আচ্ছা, ভাবতেছি এখন মানে কলেজ রিপোর্ট করা আর কি এখন থেকে স্টার্ট করবো। ওকে, তাহলে আমি স্টার্ট করি। আজকে হচ্ছে এই মিটিংটা করার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের মানে এই আওয়াজে ভাঙা আসছে, এখনো কি ভাঙা আসছে? মানে প্রবলেম হচ্ছে আসলে কিছু, মানে এখন কি সমস্যা হচ্ছে? মানে বেশি প্রবলেম হলে বলিস আর কি, আমি তাহলে রিপিট করবো। এটা বলছিলাম, আমাদের এটা আজকে এটা করার হচ্ছে মূল উদ্দেশ্য দুইটা। প্রথমটা হচ্ছে মানে আমরা যেই কার্যক্রমটা চালাচ্ছি বা যেই কাজটা আর কি মানে ডিপার্টমেন্ট থেকে যে যে করছি, এটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল। বা মানে এটা তো কাইন্ড নির্দেশ শুরু হওয়ার আগে হঠাৎ করে বলা। তো মানে এটা ঠিক কি করতে চাচ্ছি আমরা, বা এখানে মানে প্রসিডিউরটা কি, আমি একটু ডিটেলসে বলবো, মানে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আনসার দিব। আর সেকেন্ড হচ্ছে এতদিন একাডেমিক প্রেসারে অনেকে কম্পিটিটিভ প্রোগ্রাম মতো করতে পারে নাই। তো এখন স্টার্ট করতে গিয়ে অনেকে হচ্ছে দেশে তো প্রবলেম ফেস করছিস, বা আমাদের যে কন্টেস্টটা হচ্ছে ওইখানে কিছু প্রবলেম ফেস করছিস, তো ওইগুলো সলিউশন দেওয়া। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে এই গোল অফ দ্য কমিউনিটি, মানে এখানে যেটা হচ্ছে এইটার আমাদের গোল বা মিশন কি, এটা আমি সংক্ষেপে যদি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আমরা এইটা একটা রিকোয়ারমেন্ট সেট করেছিলাম যে অ্যাটলিস্ট 50 বা 60টা প্রবলেম সলভ করতে হবে, প্লাস 800 প্লাস রেটিং লাগবে। মানে এইটা এরকম অডলি স্পেসিফিক একটা নাম্বার কেন, বা এইটা করলে কি হবে সেটা আমি যদি একটা অ্যানালজি দিই, ব্যাপারটা হচ্ছে এরকম। তুই যদি কোনো গেম খেলিস যখন, যে আমি মানে গেম একটা সার্টেন লেভেল পাস করলাম, তখন হয়তো আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড দিচ্ছে বা কোনো একটা প্রাইজ দিচ্ছে বা কোনো একটা লেভেল ব্যাচ দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে সেরকম। তো এই যে 800 প্লাস রেটিং, আহ এইটাকে আমরা কমাচ্ছি না, বা এইটাকে মানে এইরকম একটা লেভেলে ফিক্সড করে দিচ্ছি এই কারণে, যাতে এই স্ট্যান্ডার্ডটা মানে কতজনকে আমরা এরকম একটা স্টার্টিং স্ট্যান্ডার্ড নিয়ে আসতে পারি। তুই যখন শুধু 15 দিনের মধ্যে এরপরে লাভ কর, দ্যাটস কমপ্লিটলি ফাইন। স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করা হচ্ছে মূল বিষয়। মানে যারা যারা এটা অ্যাচিভ করতে পারবে তাদেরকে আমরা এটা বুঝবো যে এদেরকে নিয়ে মানে সিটি ফার্দার কাজ করা যায়, বা এদের যথেষ্ট ক্যাপাবিলিটি অভিজ্ঞতা আছে, যাতে আমরা এদেরকে নিয়ে সিটি সিটি রিলেটেড ফার্দার কাজ করতে পারি। এর কম থাকে যে তুই পরে সুযোগ পাবি না তা না, কম থাক সমস্যা নেই। কন্টেস্ট যখন রেটিং 800 প্লাস হবে, ইউ গেট দ্যাট স্পেসিফিক ব্যাচ or something, তখন তুই কাজ করতে পারবি। আর 50 বা 60টা তাহলে সেট করে দেওয়ার কারণ হচ্ছে প্রথমত আহ অনেক আছে, বা আমি নিজেও যেমন কতদিন ইউনিভার্সিটি করি নাই, কারণ আমি টাইম পাইনি। তো আমি হয়তো টাইম পাই নাই, বা অনেকে আছে যাদের হচ্ছে মানে রেটিং হয়তো অনেক আগে ছিল ভালো, কিন্তু অনেকদিন ধরে করে না, কারণ ডেডিকেশন নাই নাই বা ইচ্ছা নাই, আগ্রহ নেই। তো মানে ওইটাকে ফিল্টার আউট করা, মানে যাদের আসলে ইচ্ছা আছে বা ডেডিকেশন আছে, যারা টাইম দিতে পারবে, এরকম যারা, তাদেরকে হচ্ছে আমরা জাস্ট মানে আলাদা করে রাখতে চাচ্ছি, আলাদা করে নিতে চাচ্ছি, যাতে আমরা কোনো ইভেন্টে বা কোনো আহ যে কোনো কম্পিটিশনের জন্য আমরা এদের কাছে যেতে পারি, এই গ্রুপটার কাছে যেতে পারি, তাদেরকে মানে তাদেরকে প্রিপেয়ার করতে পারি, বা তাদেরকে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারি ওভারঅল, যেটাই হোক না কেন। হ্যাঁ, মোটামুটি আমার মনে হয় যেটি বলার ছিল আমি সেটি বলে ফেলেছি। আচ্ছা, যে কন্টেস্টটা এখন রানিং চলছে, আমি যেটা দিয়েছিলাম আর কি, এখানে আমাদের প্ল্যান হচ্ছে 150টা প্রবলেম দেওয়া। এখন 150টা কেন বা এত প্রবলেম কেন, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে রাখি। 150টা প্রবলেম আমি জানি যে কেউই সলভ করতে পারবে না, মানে আমি নিজেও করবো না, বা সোহম তো অনেকগুলো প্রবলেম সলভ করেছে, ও হয়তো শেষ পর্যন্ত আগ্রহ হারিয়ে ফেলবে, আমি জানি না। মানে
দেশটা প্রবলেম সলভ না করে এসে স্বাভাবিক নর্মাল। আমি স্টিল দেশটা প্রবলেম রাখছি যাতে হচ্ছে মানে এটা একটা আপার লিমিট, এর বেশি কেউ করবে না আমি জানি, কিন্তু এর মধ্যে আহ এই সবগুলো প্রবলেম হচ্ছে ট্রাই করার মতো, তো তোরা ট্রাই কর, ভ্যারিয়েশন দেয়, আহ যত পারিস তত সলভ করাতে ভালো। তো আমি কিন্তু এর জন্য একটা হিউজ পুল দিয়ে রাখলাম, হিউজ পুল অফ প্রবলেম, যে এটা সলভ আমার করা উচিত। এটার মধ্যে যতগুলো ইচ্ছা কর, কোনো সমস্যা নেই, যত বেশি করবি তত দিতে পারবে। কিন্তু আমরা একটা মিনিমাম লিমিট সেট করে দিচ্ছি যে 60টা, এইটার থেকে বেশি করতে হবে। যদি 60টা করিস, তারপর যে আহ, মানে এই স্ট্যান্ডার্ডটা আমরা যে রিকোয়ারমেন্টটা দিয়েছি সেটা ফিল আপ করার জন্য তুই যদি 60টা করিস তাহলে তুই পাস, যদি 150টা করিস তাহলে তুই পাস। মানে এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু ডিফারেন্সটা হবে তোর কাছে। মানে কেউ যদি 60টা প্রবলেম করে, কেউ ধরা যদি যে কেউ জিরো থেকে স্টার্ট করছে, সে 60টা প্রবলেম করে যেই অ্যাডভান্টেজ পাবে, সে 150টা প্রবলেম সলভ করতে পারছে, তখন সে বেশি অ্যাডভান্টেজ পাবে। তো আলটিমেটলি হচ্ছে ব্যাপারটা তার কাছে, সে কি কতটুকু আগাতে চায়। এখানে আসলে যেসব প্রবলেম আমি এখনো অ্যাড করতে পারি নাই, এখানে 120+ প্রবলেম অ্যাড করা হয়েছে, আমি বাকিগুলো অ্যাড করে দিব। আর কথা হচ্ছে এগুলো মানে আমি র্যান্ডমলি সিলেক্ট করি নাই, এটা আমি এক্সিস্টিং কিছু প্রবলেম শিট থেকে আর কি দিচ্ছি। এখানে অনেকে একটা কথা বলেছে যে প্রথম দিকে যে প্রবলেম গুলো আছে আপ টু এই এল পর্যন্ত, এইগুলোর ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিক্সড আছে। মানে এখানে প্রথম প্রথম কয়েকটা হচ্ছে বেসিক টপিকের উপর, পরের কয়েকটা হয়তো এসটিএল এর উপর, পরের কয়েকটা সর্টিং এর উপর, এইভাবে হচ্ছে সাজানো, মানে টপিক ওয়াইজ সাজানো। তো এটার জন্য অনেক মানে ডিফিকাল্ট প্রবলেম হয়ে যাবে, যেটা আসলে হয়তো ট্যাকল করার মতো না, শুরুতেই ট্যাকল করার মতো না। তো এই জন্য চাইলে এল থেকে স্টার্ট করতে পারিস। এল থেকে স্টার্ট করলে হচ্ছে মানে ইজি টু হার্ড অর্ডারে সাজানো আছে, এখান থেকে অনেকে করেছে। তো ওইটা মানে যদি পুরো আগে যাস বা শুরুতে হয়তো এল থেকে স্টার্ট করাই ভালো। এল সলভ করার থাকে, এখানে অনেকগুলো প্রবলেম আছে, তারপর শুরুতে ব্যাক যেতে পারিস, ইচ্ছা আর কি। মানে কোনোটাই আটকে গেলে ওইটা টেম্পোরারি স্কিপ করলে প্রবলেম নেই, পরে তুই ব্যাক করে সলভ করতে পারিস, সেটাও টেনশন নেই। এখানে রিসোর্স হিসেবে আমি মেসেঞ্জার গ্রুপে প্রচুর রিসোর্স দিয়ে রেখেছি। আর কিছু বলছিলি? না তো, আওয়াজ আসছে আমার এখান থেকে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমি মিউট করতেছি, আমার এখান আচ্ছা থেকে মনে হয় কোনো বলো। আওয়াজ আসছিল। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওইখানে কি রিসোর্স আছে, আহ, ওর থেকে বেশি রিসোর্স আমার মনে হয় না লাগে। স্টিল ইউ আর ওপেন টু ইউজ এনিথিং ইউ ওয়ান্ট। ওইখানে আমি যে ওয়েবসাইট গুলো দিয়েছিলাম, ওই ওয়েবসাইট গুলোর মধ্যেও আরো অনেক রিসোর্স আছে, তো ওইগুলো ইউজ করতে পারলেও এনাফ। কিন্তু আলটিমেটলি করতে পারসোনাল ইচ্ছা। এই মোটামুটি হচ্ছে ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড হচ্ছে বেসিক অফ কম্পিউটার প্রোগ্রামিং। এই পার্টটা আমি জাস্ট আমি না, আমি অন্যান্য যারা অলরেডি সিপি করিস তোদের অপিনিয়ন আর সাজেশন লাগবে। তো আমি হচ্ছে জাস্ট আমার পার্টটাও বলে যাচ্ছি, তারপর তোরা কিছু বল। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হচ্ছে আমি যে ইস্যুগুলো দিয়েছিলাম ওইটা কিছুটা আম, মানে অর্ডারে সাজানো, মানে একদম বেসিক থেকে শুরু করলে কিভাবে আগানো উচিত কিছুটা সেভাবে সাজানো। ওইখানে যদি দেখিস, এখানে একদম শুরুতে আমি বলেছিলাম যে যারা সি দিয়ে সলভ করছিস ভালো, আমার সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু C++ দিয়ে করলে অনেক কিছু অ্যাডভান্টেজ পাবে। পাইথনের একটা সমস্যা হচ্ছে পাইথন স্লো ল্যাঙ্গুয়েজ, তো কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে পাইথন দিয়ে সলভ করতে গেলে ওই স্পিডটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। C++ হচ্ছে সব দিক দিয়ে একটা ব্যালেন্সড সলিউশন। বাট স্টিল তোর ইচ্ছা, এখানে আমার কিছু বলার। কিন্তু হ্যাঁ, ওইটা একটা কথা C++ ইউজ করার। আর দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা মানে যারা অলরেডি সি পারিস বা যাদের সি তারা চাইলে সি করতে পারিস। সি সিনট্যাক্স সেম, C++ কিছু বাড়তি ফিচার আছে। আর C++ স্টিল শিখলে হচ্ছে অনেক কিছু সলভ করা যায়। আমাদের সোমবার চলে এসেছে, সোমবার এই বিষয়ে ভালো বলতে পারে। এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমি যে সেকেন্ড রিসোর্সটা দিয়েছিলাম ওটা যদি রেখে ছিল হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপরে। টাইম কমপ্লেক্সিটির উপরে মানে বিশেষ দরকার আছে এটা এটা জানার। তার কারণ যখন কোনো algorithm, আমি এই কন্টেস্ট স্পেসিফিক
স্পেসিফিক একটা এক্সাম্পলই দিই। এই ই নাম্বার প্রবলেমটা নিয়ে আমাকে কয়েক বলেছে যে ই নাম্বার প্রবলেমটা অ্যাকসেপ্ট করছে। এখন ই নাম্বার প্রবলেমে মানে যে যদি কেউ সলভ করতে যায় সে ফার্স্ট ইনস্টিংক্ট হবে সেটা হচ্ছে একটা নেস্টেড ফর লুপ ইউজ করে। মানে প্রথমে আমি একটা ফর লুপ লিখবো, তারপরে মাঝখানে আরেকটা ফর লুপ দিব, তারপর সার্চ করে বের করবো যে কোনটা আমার ভ্যালিড পেয়ার হতে পারে। এখন যখন এরকম নেস্টেড লুপ ইউজ করবি এটা টাইম কমপ্লেক্সিটি হবে অফ এন স্কোয়ার। আর ও অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি সাধারণত কিন্তু টিএলই খেয়ে যায়। কোনটা টিএ খাবে আর কোনটা টিএলই খাবে না এইটা বোঝার একটা সহজ উপায় আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি বেসিক ইনফো হচ্ছে মাথায় রাখবি, মানে এইটা মোটামুটি এভারেজ ইনফরমেশন, মানে এভারেজ কেসে এটা অ্যাপ্লিকেবল। যে কম্পিউটার প্রোগ্রামিং এ যে সার্ভার ইউজ করা হয় সেইগুলো পার সেকেন্ডে অন এভারেজ 10⁸ প্রসেস এক্সিকিউট করতে পারে। মানে এটা এভারেজ সবসময় এইটাই করবে তা না, এটা বিশ্বকর্ম করতে পারে, কিন্তু যখন যে অ্যাপ্রক্সিমেট করবে তখন ধরে নেবে যে পার সেকেন্ড 10⁸ প্রসেস এক্সিকিউট করতে পারছে। তাহলে আমি যদি এখানে আমার টাইম লিমিট কত ছিল, টাইম লিমিট হচ্ছে 2 সেকেন্ড, তার মানে আমি এখানে এক্সপেক্ট করতে পারি যে এখানে অ্যারাউন্ড আমার 2 × 10⁸ প্রসেস আমি হ্যান্ডেল করতে পারবো। বা আমি জাস্ট অর্ডারটাই যদি কনসিডার করি। এখন কথা হচ্ছে আমি যদি এইখানে কনস্ট্যান্ট গুলোর দিকে খেয়াল দিই, আমার এখানে কনস্ট্যান্ট ছিল হচ্ছে আমার এন এর ম্যাক্সিমাম ভ্যালু আপ টু 3 × 10⁵ হতে পারে, ধরে নিলাম জাস্ট 3 × 10⁵ এখানে দেওয়া আছে। তো আমি যখন ও অফ এন স্কোয়ার কমপ্লেক্সিটিতে যাবো আমার এখানে পাওয়ার চলে যাচ্ছে হচ্ছে 10⁻⁻। তো খুব স্বাভাবিকভাবে আমি এই 10⁻⁻ প্রসেস 2 সেকেন্ড আউটপুট পারবো, 2 সেকেন্ড প্রসেস করতে পারবো না। তো এটা ক্লিয়ার। এই ক্ষেত্রে আমি যদি এমন কোনো সলিউশন লিখতাম যে এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, মানে এটা হচ্ছে আমার ও অফ এন স্কোয়ার সলিউশনের জন্য ক্লিয়ারলি পাচ্ছি, কিন্তু আমি যদি এমন কোনো সলিউশন লিখতাম যেটা আমার ও অফ এন হচ্ছে, বা এইটা খুব সম্ভবত একটা সলিউশন এন লগ এন প্লাস এন কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। আমি পুরোপুরি শিওর না, সম্ভবত হয় আর কি। এই দুইটা দুইটা যদি আমি যদি সলভ করি তাহলে দুই রকম কমপ্লেক্সিটি লাগে। তো তখন কিন্তু আমার এই টাইম লিমিটটা হিট করবে না। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট করার ওয়ে। আমার প্রবলেম যথেষ্ট স্পিড। এইটা আগের থেকে অ্যাপ্রক্সিমেট করলে সুবিধাটা হচ্ছে কোড প্রসেস বা এসে রং আনসার দিলে একটা পেনাল্টি খেতে হয়, তো সেই করে যাচ্ছে, তার মানে অবশ্যই সেখানে অ্যালগরিদম আরো এফিসিয়েন্ট করার ওয়ে আছে। তো তখন জাস্ট ভাবতে হবে, তখন আরো এফিসিয়েন্ট অ্যালগরিদম বের করতে হবে। ওইটা টাইম লিমিটেড প্রবলেম না, ওইটাতে অ্যালগরিদমের প্রবলেম। এবং ওইটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর core। এই জন্য কম্পিউটার প্রোগ্রামিং। আচ্ছা, হ্যাঁ, এরপর আমি আমি আর কিছু বলতে চাচ্ছি না। তোরা হচ্ছে আরেক জামান আসিফ, তোরা সবাই যেহেতু আগে থেকে করবি, তোরা কিছু বল, মানে কম্পিউটার প্রোগ্রামিং স্টাডি নিয়ে বা বেসিক্স অফ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে তোরা তোদের অপিনিয়ন সলিউশন বল। হ্যালো হ্যালো, শুনতেছস আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো তুই যা বললি আর কি, মেইন টপিক যেগুলো আছে হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তুই মূলত কভার করে দিছস, বাট ফার্স্টে কয়েকটা জিনিস হচ্ছে তোর, অনেকে আছে এখনো সিটা ভালো করে শিখে নাই, মানে কোথা থেকে স্টার্ট করবে ওই জিনিসটা এখনো বুঝে নাই। তো এটার জন্য তুই তোদের ফার্স্টে যে জিনিসটা ওই আমাদের ক্লাসে যে সিএসসি তে এরে তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট যা পড়াইছে ওইগুলা তোর জাস্ট বেসিক ধারণাটা থাকলে তুই স্টার্ট করে দিতে পারবি। আর যদি স্পেসিফিক্যালি ল্যাবের ইয়াগুলাতে ভালো করতে হয়, তোর ল্যাবে যে স্যারে অনেক সময় কন্টেস্ট হোস্ট করে না, ওইগুলাতে যদি ভালো করতে হয় তাইলে মেনলি ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেমগুলো ভালোভাবে পারতে হবে। তো ওইগুলাতে বেশি ফোকাস করা আপাতত এই 15 দিনে
কিভাবে লুপ, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট আছে ওগুলা কিভাবে ইউজ করবি, ওই জিনিসগুলো নিয়ে ভালোভাবে আইডিয়াটা নিতে পারলে তুই প্রবলেম সলভ করতে না পারলেও এট লিস্ট বুঝতে পারবি যে মানে অ্যাপ্রোচটা কিভাবে হবে। তো এই জিনিসটাও দেখতে পারোস, মানে আবরারের তোর যে ইয়াটা দিছোস, মানে শিটটা দিছোস না একটা ভিজা যে কন্টেস্টটা নিচ্ছস, ওটার পাশাপাশি ওই কোড ফোর্সে গিয়ে মানে রেটিং বেসড প্রবলেমগুলো তো বের করতে পারোস না তোরা সবাই, মানে 800 রেটিং কিভাবে আছে এটা কি পারোস, জানোস কিভাবে ইয়া করতে হয়? তো ওখানে গিয়ে আচ্ছা আবরার তুই স্ক্রিন শেয়ার করা যাবে এখানে? হ্যালো আবরার। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, আমি তাহলে আমারটা বন্ধ করে তুই দেখা তোকে। হুম। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আমি আমার শুনতেছি। স্ক্রিনটা অফ করছি, তুই তোরটা অন কর। এই যে এখানে গিয়ে প্রবলেম সেট যেখানে আছে এখানে গিয়ে 800 রেটেড 800 দিবি, তারপর ট্যাগের মধ্যে ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেমগুলো সলভ করবি এই 15 দিনে, জাস্ট যতটুকু পারোস আর কি। এই যে ইমপ্লিমেন্টেশন আছে এটাতে গিয়ে তারপর ইজি রেটিং এর যেগুলো আছে এই উপরে যে আটা আছে ওটা সলভ করবি, এখান থেকে সলভ করা শুরু করবি। ইমপ্লিমেন্টেশন কেন সলভ করতে বলতেছি, কারণ আমি দেখছি যে স্যার বেশিরভাগ সময় ওই জিনিসগুলো ওই রিলেটেড প্রবলেমগুলো আমাদেরকে বেশি দেয় ম্যাথের চেয়ে। তোর অ্যারেতে কিভাবে কাজে লাগাতে হয়, তো সিকোয়েন্স কাউন্টিং, এই জিনিসগুলো মেইনলি মানে স্যারে বেশি এমফেসাইজ করে আর কি। তো ওইগুলো প্র্যাকটিস করার ট্রাই করবি। আর আবরার এই যে ভিজা যে কন্টেস্টটা নিছে ওইখানে লুপ বেসড অথবা কন্ডিশন বেসড যেগুলো আছে, যেগুলাতে তোর বেশি টিএলি কাজ, ওই প্রবলেমের যে যে সমস্যাগুলো হচ্ছে ওগুলা লিখে রাখবি আলাদাভাবে, ধর 2-3 দিন পর পর আবার একটু রিভাইজ দিবি। আর কিভাবে ওই কোডগুলা এফিসিয়েন্টলি লিখতে হয় এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবি আর কি। তো ওটাই। আর কি বলবো, 50 থেকে 60টা প্রবলেম যদি সলভ করা হয়ে যায় ওভারঅল, তাহলে কন্টেস্ট দেওয়াটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। আমি নিজেই কন্টেস্ট দিই নাই এতদিন, আইডিটা অনেকদিন ছিল বাট কন্টেস্ট দিই নাই। ওই জন্য আমার মানে মেইনলি যে টাইমের মধ্যে দিয়ে যে চিন্তা করা লাগে একটা প্রবলেম সলভ করার জন্য, ওই জিনিসটা বিল্ড হয় নাই। তো যত দ্রুত সম্ভব কোড ফোর্সে কন্টেস্ট গুলাতে জয়েন করার ট্রাই করবি। আর এতটুকুই আর কি, আর কি বলবো। আর সিটা শিখবি হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে, এখানে কোনো আলাদা ইউটিউবের ভিডিও অথবা দেখতে হবে না, অথবা কোনো ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে জানতে হবে না, আনলেস তুই মানে বেশি ক্রিটিক্যাল ডেটা স্ট্রাকচার অথবা এরকম কিছু যদি দেখোস তাইলে জানতে হবে। বাট এর বাইরে ইউটিউবে 2-3 ঘন্টার ভিডিও এই জিনিসগুলো দেখাচ্ছে, তুই যদি নিজে প্র্যাকটিস করস তাহলে আমার মনে হয় ওটা আরো বেশি উপকারী হবে আর কি। তো এতটুকুই, আর কিছু বলবি? না, আমার বলার কিছু নাই। আমি সিপিটা তো ভালো না, তুই তো শিখতেছি। 10 মিনিটে সলভ করছস আগেরটা। আস ব্রো, আস ব্রো, আস। এটাই আমি এখানে। আইরনি করতেছি না, না আমি আচ্ছা আমার কথা বলি। দেখ, অনেস্টলি বলতে আমি সিপি কে অলওয়েজ বোরিং ভাবতাম, হ্যাঁ, আনলেস যখন আমরা নিজেরা করা স্টার্ট করছি, যখন আমার পিয়ার প্রেশার পরে আমি যখন সিপি করা শুরু করছি তখন আমি এনজয় করা শুরু করছি। যখন আমি দেখতেছি যে আমার সাথে আমার ফ্রেন্ডদের পাল্লা লাগতেছে, আমি আমার ফ্রেন্ডদের একটু ভালো করতে পারতেছি বা একটু খারাপ করতে পারছি, তখন আমি নিজেকে আবার পুশ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে মজা। সো আমি বলবো সবাইকে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে, যে দেখি সোহাম ভালো করছে, আমাকে সোহামকে হারাইতে হবে, হ্যাঁ এই এটাই। আফিফ ভালো করছে, আমাকে আফিফকে হারাইতে হবে। পড়ালেখা যেমন আমরা কম্পিটিশন করি না সিটিতে 20 পাওয়ার জন্য, এটাও একটা কম্পিটিশনের মতো, হ্যাঁ। যেমন হ্যাঁ কম্পিটিটিভ ধর মাইন্ডসেট, যদি কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে যদি তুই নামোস, তাহলে এটা তোর অনেক হেল্প করবে, এটাই। ধর গতকাল যে কন্টেস্টটা হয়েছিল তোর ওইখানে মনে হয় আমরা অনেকে কিন্তু পার্টিসিপেট করছি, প্রায় বলতে গেলে 4-5 জনই করছি। তো এটা আসলে ভালোই লাগে, মানে যখন দেখোস যে তোর ফ্রেন্ডরাও দিচ্ছে, তারপর প্রবলেম সলভ করার পর এই যে এখানে সাকিব দিছে, তারপর আরিক দিছে, তারপর আর মানে আবার আজকে গতকাল মনে হয় রাকিবরাও দিছিল বাট সলভ করতে পারে নাই।
বাট এটা নিয়ে আমাদের আবার আলাদাভাবে কথা হয়েছে। তো এটা আর কি, যত দ্রুত সম্ভব তোরা চেষ্টা করবি কন্টেস্টে পার্টিসিপেট করতে, কারণ কন্টেস্টে যখন পার্টিসিপেট করবি একসাথে যখন সলভ করবি তখন আসলে ভালো লাগবে বিষয়টা। আর এই লেভেলে চেষ্টা করবি ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেমগুলো বেশি সলভ করার, মানে ওইটা মেইন। যত সম্ভব 800 থেকে 50টা করবি, তারপর এরপর 900 রেটের 50টা করবি, 1000 রেটের 50টা করবি। তো এভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে আর কি। ওইটা তো স্যারও বলছিল মনে হয়, আমার যতটুকু জানি, যে চিন্তা ভাবনার চেয়ে আগে কোড কিভাবে লিখতে হবে এটা জানাটাও ইম্পর্টেন্ট। সোহাম কিছু বল না, সব যদি আমি বলি। তুই বলে দিছিস, আমি কি বলবো আর? তুই বল কিভাবে বি সলভ করতে হয়। পয়েন্টার নিয়ে বল, প্যারা খাচ্ছে। পয়েন্টার নিয়ে আমি কেমনে আচ্ছা বলবো? আফিফ, হুম তোদের এসটিএল লাইব্রেরি কত পর্যন্ত আছে শিখা আছে? মানে এসটিএল লাইব্রেরির আয়ত্ত কতটুক লাগবে তোর কন্টেস্টে পার্টিসিপেট করার? এসটিএল এখন লাগবে না, এসটিএল লাগবে না, জাস্ট কারেন্ট রেট আমার ইচ্ছে তো তো লুপ লাগা লাগবে, ইফ এলস অদ্ভুত। ওগুলা জানা লাগবে, এর বেশি। আর এসটিএল তো সি প্লাস প্লাস আছে, সি তে নাই। তুই তোদের মেইন তো সি শিখা, এখন সি প্লাস প্লাস শিখে যদি এসটিএল পারোস, বাট স্যারের ওখানে গিয়ে ওগুলা তো ইউজ করতে দিবে না স্যারে, তো সি দিয়ে শিখা লাগবে। আপনার কন্টেস্টে তো কিছু তো এসটিএল ছাড়া তো হয় না, যেমন কিছুটাতে আমার ম্যাপ ইউজ করা লাগবে। আমি যদি নরমাল লুপ লাগাই তাহলে ওই জায়গাতে আমার ম্যাপ লাগবে, এইগুলো আবার প্রবলেম হয়ে যাচ্ছে না? ওগুলা ম্যাপ তখন মাঝখানে শিখে রাখবি, ওই যে ম্যাপ শিখছস ওই ম্যাপটা তুই কয়েকদিন পর আবার রিভাইজ দিবি, মানে মাথায় থাকে মতো। আর চেষ্টা করবি সি দিয়ে করার যতটুকু সম্ভব, কারণ ম্যাপ তারপর সেট ওগুলা তো তোর সিতে নাই, সর্টিং ফাংশন তো সিতে নাই, তো ওগুলা ইউজ না করার চেষ্টা করবি আর কি। মানে তখন আবার অন্যভাবে চিন্তা করা লাগবে। এখানে তো আমি একদম হয়ে যাচ্ছে, সিটে করতে গেলে আবার ওইটা তুই তুই ম্যাপ ইউজ করছিস না, ম্যাপ ইউজ করার পর চ্যাট জিপিটি কে বলবি সিতে এটা অফ এন্ড কমপ্লেক্সিটি মানে দ্রুত কিভাবে সলভ করতে, মানে সেম ভাবে কিভাবে সলভ করব, তাইলে সি তোকে একটা অল্টারনেটিভ সলিউশন দেখাই দিবে, ওইটা শিখে ফেলবি। ওইরকমও করতে পারস, মানে ম্যাপ ইউজ না করে কিভাবে করতে হয় এটা চ্যাট সিতে জিপিটি করতে জিজ্ঞেস হবে করবি আর কি। বাধ্যতামূলক ছিল? দাঁড়া হ্যাঁ? দাঁড়া, সিতে করতে হবে বাধ্যতামূলক ছিল? বুঝি নাই। সিতে করতে হবে এটা কি বাধ্যতামূলক ছিল? তোর ইচ্ছা। এক্সামের জন্য বলতেছে, যে এক্সামে সি দিয়ে করতে হবে। আমাদের অনেকে তো এখানে তোর ল্যাবের উপর, ল্যাবে যদি প্রবলেম সলভিং না থাকতো আমি তো পুরা দিত না কেউ। আমি 30-এর উপরে প্যাটার্ন লিখছি। হ্যাঁ হ্যালো, তোরা সবাই চুপ কেন? কেন কথা বললাম না কিছুক্ষণ আগে? এটা না সব খাই গেল গা, এতে পাইথন সি প্লাস প্লাস সবগুলো মারছে এখানে, এজন্য সব খাইছে। তাইলে এতটুকু থাকবে আর কি। তুই বলতো হচ্ছে কি এর জন্য আর কি, এক্সামের জন্য আর কি। এক্সামে আমি তো একটা বিএস কোড ইউজ করি, ওখানে তো আবার কোড ব্লকস, মানে দুনিয়ার কাহিনী সব। আচ্ছা আমি তাহলে বলি, ও তো এক্সামের জন্য বলতেছে, হ্যাঁ দেখ এটাকে তুই দুইটা ভাবে ভাগ করতে পারস। একটা হচ্ছে যে আমি সিএসসি 141 142 এর জন্য শিখবো, আর এটা হচ্ছে আমি সিপির জন্য শিখবো। কারো যদি ডেডিকেটেডলি সিপি করার ইচ্ছা থাকে, কন্টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ তার জন্য সি এর পাশাপাশি সি প্লাস প্লাসও শিখতে হবে। হ্যাঁ, এবং সি পারলে তোর জন্য সি প্লাস প্লাস শিখাতে তেমন কঠিন কিছু না। সি প্লাস প্লাসে জাস্ট অ্যাডিশন কিছু জিনিস আছে যেটা তুই শিখে নিলে হচ্ছে। এমন খুব কম জিনিসই আছে যেটা সিতে আছে সি প্লাস প্লাসে নাই, অতটুকু তো যাওয়ারও লাগবে না, বুঝছস? সো তোরা যদি সিতে কমফোর্টেবল মোটামুটি হয়ে থাকোস, এখন একটু সি প্লাস প্লাস দেখা শুরু কর। সি প্লাস প্লাস জাস্ট ইনপুট আউটপুটটা ডিফারেন্ট, তারপর এসটিএল আছে, আর 2D অ্যারের জায়গায় ওই তো এসটিএল ইউজ করি আর কি। 2D অ্যারের জন্য আমি কোনো 2D অ্যারে ইউজ করি না, ভেক্টর অফ ভেক্টর ইউজ করি, ওইটাই। বাট এসটিএল তোর এ লেভেলের প্রবলেম যেগুলো আছে, মানে যারা সিপি করতে চাস আর কি, এ লেভেলের প্রবলেমগুলো সলভ করার জন্য লাগে না বেশিরভাগ সময়।
তো আপাতত ওই কমপ্লেক্স জিনিসের উপর ফোকাস না করাটাই, মানে করবি বাট সবগুলো একসাথে দেখবি আর কি, মানে প্রবলেম সলভ করার সময় যেটা সামনে আসে ওটা শিখে ফেলবি। এমন না যে এসটিএল এর জন্য আবার ভিডিও দেখবো, ওইটাই এভাবে মনে থাকে না আসলে। তুই যত মানে ক্লাস করবি ওগুলা তোর রিয়েল লাইফে যদি ইমপ্লিমেন্ট না করস প্রবলেমে, তাইলে ওগুলা আর তোর মাথায় আসবে না। ওই যেমন আবরারে দিছে, তোর ফার্স্টে টিএলই খাইছস, পরে দেখতেছিস যে হ্যাঁ এখানে ম্যাপ লাগবে, তখন তুই ম্যাপ শিখে ফেলবি, এভাবে তো প্র্যাকটিস করবি। তো এরকম আর কি। তো এখন কি সি দিয়ে করতাম না সি প্লাস প্লাস? এক্সামের জন্য তো সি লাগবে না, তো এখন প্র্যাকটিস যেহেতু করতেছি তো সি দিয়ে করলে বেটার না, এটা বলতেছো সাফিক? আমি বলতেছি সি দিয়ে কর, করে যদি দেখোস যে সি দিয়ে মোটেই হচ্ছে না, সি প্লাস প্লাস লাগবে, তখন সি প্লাস প্লাস ইউজ করবি। বুঝতে পারছস? ঠিক আছে, মানে সি দিয়ে ধর কোনোভাবেই সলভ করে যাচ্ছে না, তখন তো সি প্লাস প্লাস লাগবে। আর ধর সি দিয়ে তুই সলভ করার উপায় আছে, তখন সি দিয়েই করবি। আচ্ছা, আমাদের মধ্যে একদম নতুন করে শুরু করছে হচ্ছে শাহনেওয়াজ আহমেদ শাকিব। হ্যাঁ, সো তুমি যদি কিছু বলতে একদম নতুন থেকে তুমি কেমনে এত তাড়াতাড়ি মাশাআল্লাহ দিতে আসছো, তোমার এক্সপিরিয়েন্স দিয়ে তুমি কারোর সাথে শেয়ার করতে, আমার সাথে যদি শেয়ার করতে, মানে তুমি কেমনে? আচ্ছা, আমার হচ্ছে একদম শুরু করার সময় থেকে আমাদের 2-3 ব্যাচের ভাইরা যখন সিপি গ্রুপটা খুলছিল মেসেঞ্জারে, তো ওখানে একদম শুরু থেকে যখন কিছু টপিক ভিত্তিক যে কন্টেস্ট নেওয়া শুরু করছিল, ওইখানে প্রবলেম গুলো সলভ করতে করতে মোটামুটি, যেহেতু প্রত্যেকটা কন্টেস্টের আগে ওই কন্টেস্টের যে টপিক গুলোর উপর হয়তো সেইটার সব কন্টেন্ট সব রিসোর্স ভাইরা দিয়ে দিত গ্রুপের মধ্যে, তো ওইখান থেকে শেখা প্লাস প্র্যাকটিস করা। এন্ড আমাদের যে এখন যে বুট ক্যাম্পটা হইতেছে, যারা বুট ক্যাম্প গুলোতে রেজিস্ট্রেশন করছে, যেহেতু অনেকগুলা করে কন্টেস্ট হবে, এই প্রত্যেকটা ফেজে টপিক গুলা কিছু টপিক শেষ করার পর পর এক একটা কন্টেস্ট দিবে। ওই কন্টেস্ট গুলাতে যারা একেবারেই নতুন, ওখান থেকে প্র্যাকটিস করে যে টপিকটা শেখার পর ওই কন্টেস্ট গুলা দিয়ে প্র্যাকটিস করার মাধ্যমে আই গেস ভালো মতো টপিকটা ক্লিয়ার করা সম্ভব। আর যারা এখনো বুট ক্যাম্প গুলোতে রেজিস্ট্রেশন করে নাই, যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আই গেস এখনো চাইলে কম্পিউটার ক্লাবের পেজে নক দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলা উচিত। হ্যাঁ, ভাইয়ারা যা শিখাচ্ছে ওইগুলা ধর তুই একা শিখলে যতক্ষণ টাইম লাগবে, ভাইদের ওই গাইডলাইনটা ফলো করলে তুই আরো দ্রুত পারবি। এটা কিন্তু সত্য কথা, মানে ওনারা ইম্পর্টেন্ট গুলাই দেখে। স্যার একটা কথা বলে নাই, যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে তোরা একটা প্লেলিস্ট আছে লাভের, LUV লাভ, একটা লোক আছে ইউটিউবে, ওর সিপির একটা প্লেলিস্ট আছে, তোরা ওটা দেখতে পারোস। মানে ওখানে সি প্লাস প্লাসে করেও, সি প্লাস প্লাসের বেসিক থেকে শুরু করছে। তোর যদি সি মোটামুটি হয়ে থাকে, তারপর তুই সি প্লাস প্লাস যদি স্টার্ট করতে চাস, তোর ওখানে দেখবি সি প্লাস প্লাসের বেসিক ভিডিওগুলো তুই পারোস সব, আনটিল যখন STL এ গেছে। এখন তখন তোকে তোর ব্রেন খাটা যাবে কোন কোয়েশ্চেনে তুই STL সলভ ইউজ করবি, কোন কোয়েশ্চেনে তুই STL ইউজ করবি না। তুই যদি STL ছাড়া করতে পারিস, তাহলে তুই STL ছাড়া যদি সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করিস, ওটা থেকে সি এর কোড তেমন ডিফারেন্ট হবে না, খালি সি ইন এর জায়গায় স্ক্যানএফ, সি আউট এর জায়গায় প্রিন্টএফ হবে, বুঝছস? সো ওইটাই অনেক ক্ষেত্রে সি তে করাটাও ইজি, কারণ সি তে লাইক প্রিন্টএফটা অনেক ইজিলি ইউজ করা যায়। সি আউটে প্রিন্টএফে অনেক প্রবলেম আছে, সরি সি আউটে প্রবলেম আছে। সো বুঝছস আই গেস। আচ্ছা, হ্যাঁ, ওই প্লেলিস্টটা সবাই ফলো করতে পারো, কারণ ওটা আলাদাভাবে ডেডিকেটেডলি সিপি এর উপর বানানো। এন্ড অ্যালগরিদম শেখার তো কোনো শেষ নেই, বাট বেসিক যত অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সিপির মধ্যে, এগুলো মোটামুটি প্রত্যেকটা টপিক বা সবকিছু ও প্লেলিস্টে কভার করছে, বা যত মানে কন্টেস্ট গুলার যে বিভিন্ন টেকনিক থাকে এগুলাও ভালো মতো বুঝাইছে। প্লেলিস্টটার নাম কি বললি যে? LUV সিপি লিখে সার্চ দিলেই পাবে। এটা পারলে হচ্ছে তোরা এসে গ্রুপে লিঙ্কটা দিয়ে
আচ্ছা, এরপর তাহলে আর কি কিছু বলবেন? রানা, তুই শেষ কর না? আমার এই পর্যন্তই। এগুলাই তাহলে ফলো করতে থাক, আর বুট ক্যাম্পে কন্টেস্ট গুলা দে, তাহলে ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা কথা আছে। আম, হ্যাঁ হ্যাঁ, বল। কারো যদি এর পরেও সামনে যেতে ইচ্ছা করে, হ্যাঁ, যে সে ডেডিকেটেডলি সিবি করবে, তো তন্ময় ভাই আফিফকে এই একটা বই সাজেস্ট করছে। মানে দেখবি যে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে, হ্যাঁ, স্পেশালি কম্বিনেটরিক্স এ। তোরা যদি কম্বিনেটরিক্স শিখতে চাস তাহলে কম্বিনেটরিক্স এ হাতে খড়ি নামে একটা বই আছে। এটা বেসিক্যালি আইএমও আর প্রোগ্রামিং কন্টেস্ট এই দুইটার জন্য। সো তোরা ওই বইটা নিতে পারোস। আমি আরেকটা বই পড়তে দিয়েছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। ওই বইটা তোরা আরেকটু পরে, ওখানে বেসিক থেকে একদম শুরু করছে, ওখানে একদম বেসিক সি থেকে শুরু করছে। তোরা ওইটা ধর এই আবরারের কন্টেস্ট শেষ হওয়ার পর যদি কনফিডেন্ট থাকো যদি করবি, তুই ওটা শিখতে পারোস, মানে ওই বইটা নিতে পারোস। ওখানে অনেক সুন্দর সুন্দর প্রবলেম দেওয়া আছে এবং বিভিন্ন সোর্স থেকে প্রবলেম দেওয়া আছে ওখানে। ওইটা কি একটু বেশি অ্যাডভান্সড নাকি আমাদের জন্য ঠিক আছে? আমাদের জন্য একদম কম্বিনেটরিক্স এর হাতে গলি যেটা আছে ওইটা মনে হয় একটু অ্যাডভান্সড। আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের কথা বলছি। কম্পিউটারিক্স এর হাতে গলিটা একটু অ্যাডভান্স। শুরুর দিকে ইজি লাগবে, তোর শুরুর দিকের প্রবলেমগুলো একদম নো ব্রেনার লাগবে, মানে এটা তো আমি জানতামই, মানে এটা আমি কিছু অর্ধেক করে রেখে দিয়েছি। তারপর ওভার কাউন্টিং থেকে একটু কঠিন হওয়া শুরু করবে। আমি ওখানে গিয়ে আটকে গেছি, টু বি ভেরি অনেস্ট। বাট ওখানে অনেক রিসোর্সফুল জিনিস আছে, ওটা বলতে ভুলে গেছি। আমি নিজে পড়ি নাই তাই বলতে ভুলে গেছি। বাট এটা যদি একসাথে পড়া যায় একসাথে, তাইলে মনে হয় কাজে আসতে পারে কারো যদি আগে থেকে এই জিনিসগুলো নিয়ে ধারণা থাকে আর কি। কারণ ওখানে খুব শর্টলি দেওয়া আছে, তোর এক্সপ্লেনেশনটা ফুল নাই, জাস্ট এমনি তোর কি বলে সারফেস লেভেলের ইনফরমেশনগুলো দেওয়া থাকে আর কি, বা এগুলো নিজে খুঁজে বের করতে হয়। আচ্ছা, আমাদের ব্যাচের মধ্যে সব সিএ থেকে সবচেয়ে বেশি ওই জিআর রেটিং হাই নাকি অন্য কেউ আছে? সবার রেটিং গুলো শেয়ার করতে পারবি এখানে? এটা যদি করা যায় তাহলে জানা যেত। যেমন আমারটা তো এখানে দেওয়াই আছে, আমি 3টা কন্টেস্ট দিছি, 810 রেটিং। জিয়া তো আমাদের ডিপার্টমেন্টের না আর কি, ওটাই সম্ভবত বেশি, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো। আমাদের তো পিউপিল আর কেউ নাই তেমন একটা। পিউপিল কি কেউ আছে? আমাদের এখানে সিএসসি তে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আবরারের 1182 মনে হয়, না 1126 না 32। জম্মানও আছে 1100-তে, জম্মান আছে। তো ইনশাআল্লাহ ওরা খুব তাড়াতাড়ি পিপিল হয়ে যাবে, খালি কন্টেস্ট দেয় না। আবরার অবস্থা করে। সোহামের কত? সোহামের কত? আরে আমি মারা খাইছি। তুমি আমারটা জিজ্ঞেস করি করো না। আচ্ছা, সোহাম জীবনে নিজে থেকে বলবো না, আমি দাঁড়া। আরে আমার 700 কত, আমি ডাউন খাইছি ভাই। 900 কত থেকে 700। সাইফুল্লাহ করছে 1300টা। তারপর অনেক করছিস তো। এই দেখ সব আলাদা নিজে র্যান্ডমলি করস নাকি কোনো শীট? না, ঠিক আছে। র্যান্ডমলি না, ধর যে এই ধর আমি টার্গেট করি, ওখানে কোড ফোর্সে দেখ প্রত্যেকটার একটা পেজ থাকে যে আজকে টার্গেট করছে, আজকে প্রথম পেজ থেকে 10টা বা 20টা করব বা 30টা করব। তো ওই টার্গেট নিয়ে বসি, এরপর ওটা শেষ করি। মানে ওই টার্গেট ডেইলি টার্গেট করে রাখস যে ইমপ্লিমেন্টেশন করবি অথবা ইয়া করবি নাকি প্রবলেম সেট? হ্যাঁ হ্যাঁ, না না না, র্যান্ডমলি না না, প্রবলেম সেট থেকে প্রবলেম র্যান্ডমলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের সবার একটা প্রবলেম আছে এখানে। কেউ একটু ফ্রিলি বল, মানে তোরা কি টাইম ম্যানেজমেন্টে একটু ভালো আছিস? এমন কেউ আসছিস? আমাদের সবার টাইম ম্যানেজমেন্টে বহুত ঝামেলা হচ্ছে, স্পেশালি আমার আর আবরারের। মামা ওটা এটা প্লাস্টিক একটু টাইম নিবে। আচ্ছা আফিফ বল তুই কি বলতাম? ওই টাইম ম্যানেজমেন্টে কেমনে হ্যান্ডেল দিবে? টাইম মানে 10 মিনিট প্রথম। টাইম মানে কি সলভ করার সময়?
আরে না ওভারঅল লাইফে হ্যাঁ মানে একটা ডে Overall, কিভাবে স্পেন্ড করব? যদি একটা নির্দিষ্ট প্রবলেম ধর সলভ করতেছস না, তো মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম দেওয়া না। আরে তুই বুঝছ না কোশ্চেন, তো কোশ্চেন বুঝছ না, মানে একসাথে একাডেমিক সিটি বা সবকিছু হ্যান্ডেল করতে গিয়ে যে আমরা হিমশিম খাইতেছি, ওটা কিভাবে কি? ওইটা তো আমি নিজেই খাচ্ছি ভাই, আমার সিটিতে মার্কস দেখছস? তুই কাকে কি কি জিজ্ঞেস হাই ফাইভ, হাই ফাইভ দে, হাই ফাইভ দে। হাই ফাইভ দে। আস ভাই আস। টাইম ম্যানেজমেন্ট আসলে আরে কারকে আদত তো আবার ওয়েব ডেভেলপারই তারা। এটা জিজ্ঞেস করবি আবরারকে, আরে এটা জিজ্ঞেস করবি আবরারকে, একসাথে নাসার তারপর কত কিছু করতেছে। আপনার তো টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হবে, আরিকারও হবে, আরিকা ওয়েব আমার ডেভেলপার। টাইম ম্যানেজমেন্ট দিয়ে আমার কাছ থেকে শুনলে তোরা সবাই মেসড আপ হয়ে যাবি। তুই ঘুমাস কয় ঘন্টা ওটা বল। বাসায় এখন যেহেতু আছি আমি নয়টার দিকের সময় আর 10টার সময় উঠি। কয় ঘন্টা? নরমালি 8 ঘন্টার কম ঘুমালে আমার মাথা আগলা ঝামেলা হয়ে যায়, আমি পারি না। তো এত মানে তুই একসাথে তো কিছু টাইম কেমনে দিস? মানে তো সিটিও মাশাআল্লাহ ভালো হয়, তারপর সিপি দিয়ে ফোকাস ওই ভাই করিস। ধীরে ধীরে ক্রমশ ডাউনফল হচ্ছে, হ্যাঁ কামব্যাক হচ্ছে না। তোর যদি ডাউনফল হয় তাহলে আমরা কি? আচ্ছা আরে হাত উঠিয়ে বসে আছে, ওকে বলতে দে। টাইম ম্যানেজমেন্টের ভালো তো তুই, তো তোর কাছ থেকে সাজেশন লাগবে না? আরিকা শাহনাজ হাত উঠিয়ে বসে আছে, সেটা বল কি বলবি? ও না, হাত উঠে বসে রাখছে হচ্ছে হাই ফাইভ দেওয়ার জন্য, সিডিতে মারা খাইছি। আমরা টপিকটা বদলাই ফেলতে যাচ্ছি। না 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 ভাই, আমি সত্যি কথাই বললাম, এখন তোরা না মানলে আমি কি করবো? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ওই 60 একটু কমানো যায় না আপনার? না, তার কারণ 15 দিনের মধ্যে 60টা ইজি প্রবলেম পাই, তুই দিনে এত কম করবি। আমাদের মিড ব্রেক দিছে ওটা একাডেমিক করার জন্য। তা এখন আমি যদি এগুলা নিয়ে করতে যারা সময় মেন মতো হইলে কত হইতো, এখন তো বড় এগুলা করতে টাইম লাগতেছে। আমি তো একাডেমিক ফোকাস দিই না, আমি ওপেনলি বলি আমি একাডেমিক ফোকাস দিই না। ফোকাস না দিয়ে তোর মার্কস তো ভালো আসে এমনি, মানে আরে যারা এটা focus মাথায় করে- আয়রনি করতেছে না, এটা সব আইরনি করবে এটা এ টু জেড সব আইরনি না করবে। না ও আয়রনি করতেছে না, ও একাডেমিক ফোকাস দেয় না, ও রিসার্চ করতেছে আর ও সিপি করতেছে। তুই আচ্ছা দাঁড়া, এই আমার মার্কস কত জানো? আমি ওপেনলি সবার সামনে বলতেছি, এখানে 24 জন 26 জন আছে। আমার সিসি 1 এ কত আসছে দেখছস? 10। তার মানে ওখানে থেকে বুঝ আমার একাডেমিকে মানে আমি ফোকাস করতে দিচ্ছি। আচ্ছা এটা বাদ দে, মানে কমানো যাবে না 60টা থেকে আপনার? 60টা প্রবলেম যদি হয় তো 15 দিন টাইম হচ্ছে, তার মানে হচ্ছে দিনে 4টা করে প্রবলেম। দিনে 4টা করে প্রবলেম সলভ না করলে হবে? স্টার্ট করছিস, এত বেশি প্রবলেম করা করতে হবে। না 60টা বেটা কম হয়ে যাচ্ছে। কম হচ্ছে। 80টা ভাই বল। দিনে 3 ঘন্টা টাইম দিতে পারবি না যে? ডেইলি 3 ঘন্টা এ আফিফ সুত্তা আরে তুই বেটা। ডেইলি যদি 3 ঘন্টা করে টাইম দেস এমনি শেষ হবে। আমার মনে হয় 80টা করলে ভালো হবে। না ভাই তুই মনে করিস না, তুই বুঝতে থাক। 60টা ঠিক আছে। বাট আমি পারবো না ভাই, আমার নেক্সট সপ্তাহ আমি বিজি ভাই। আপনার যে প্রবলেমগুলো দিছে ওগুলা যদি কেউ সত্যি সত্যি সলভ করস, আমি বলতেছি যে অনেক ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ এটাগুলা কিন্তু অনেক কনসেপচুয়াল প্রবলেম। আচ্ছা আপনারা আমাদের কি সিক্রেটটা বলতে, কি প্রবলেমগুলো কোত্থেকে বাইর করছস, মানে এই প্রবলেমগুলো টপিক গাইস? আপনারা 3টা প্রবলেম টিএলি গাইছি, 2টা লুপ চালানোর কারণে আমি এই 3টা সলভ করতে দিতে পারি নাই। আর 3টাতে একসাথে কেন সলভ করবি? যেটা পারবি না 3টাতে টিএলি গাইছি, 3টাতে যেটা পারবি না ওটা আগে সলভ করার ট্রাই করবি না। বুঝছ নাই তুই? লুপ ইউজ করছি এজন্য আমি জানি তো এটা বিগ অফ n স্কয়ার আসতেছে কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি, কিন্তু এটা তো আমি এটা ওই একটা জিনিস শিখতে পারছস। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বের করতে পারতেছি না, ভিতরে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে এটা অনেক হার্ড। তো ওটা সলিউশন দেখ না এটা পারলে। বিগিনার লেভেলের জন্য এরকম লুপ ইউজ করবে না তো বিগিনাররা কি করবে নাকি? এটা টিএলি না না ওগুলা স্যারে ল্যাবে দিচ্ছে না, স্যারে তো আরো কঠিন কঠিন জিনিস দেয় আবি স্যারে।
পরে বলে যে কিচ্ছুই পারো না। স্যার তো স্যার ওদিন ল্যাবে আমাদের 1600 রেটিং এর একটা প্রবলেম দিছিল, হ্যাঁ তো আমাদের করতে হইতো না। ওই যে কিচ্ছুই ওইটা পারে আমি যতটুকু বুঝলাম ওটা হচ্ছে মানে স্পিড আউট করা, চ্যাট জিপিটি ইউজ করছে। এছাড়া আমার কাছে কোনো ভালো এক্সপ্লেনেশন নাই। কারণ ডাইনামিক প্রোগ্রামিং আমার একটু মানে পড়ানোর কথা, এখন তো ডাইনামিক প্রোগ্রামিং দেওয়ার কোনো মিনিং নাই। এটা স্যার বলছে স্কিপ মেরে চলে যেতে, মানে যতটুকু পারো ততটুকু অ্যাপ্রোচ করে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, তুই জাস্ট অ্যাপ্রোচটা দেখাবি। আর আমাদের মধ্যে যে 26 জন আছে এখানে কয়জন আছে, 17 জন যারা আসোস ওরা মোটামুটি ডেডিকেটেড যে বোঝা যাচ্ছে, কারণ তোরা তো জানতেই চাচ্ছস। তো তোদের মধ্যে মানে একটা ফিল্টার আউট করে ফেললে কারা কন্টেস্ট একটাও দেশ নাই অথবা কয়েকটা দিছোস, ওই জিনিসগুলো যদি জানা যায় তাহলে মনে হয় ভালো হবে। তো ওইভাবে মানে আসলে সবার কন্টেস্টে পার্টিসিপেট করা উচিত এখন থেকে, মানে কোড ফোর্সে যা আছে আর কি ওইগুলা। আচ্ছা, তুই কোড ফোর্সের যে প্রবলেম গুলো দিছিস যেটি রেটিং ওয়াইজ মানে সাজানো, লাইক প্রথমে 800 দেন 900 এইভাবে? ওই যে যেটা বললাম প্রবলেম এ ইউ থেকে হচ্ছে ওই সাদা মানে কিছু ওইটা একটু প্রবলেম। আচ্ছা, চারটা। আচ্ছা আমার হ্যাঁ, মা যা বুঝে বলছি তো খাইলে রেটিং ভালোই। তাহলে আচ্ছা জ্ঞাতে মোটামুটি দেখতেছি হচ্ছে তোরা আর কি সিএফ এ দেখতেছি সবাই। ডিভিশন 1 ডিভিশন 2 কন্টেস্ট আসতেছে, এগুলো কি এরপর দেখছস? লাস্টলি হচ্ছে সামিয়া ছিল, ও ও কিছু একটা বলছি। আচ্ছা এখানে পাওয়া ওয়েট তো কিছু আগে আপনারা কিছু বলতেছো মনে হয়, কথা যদি কেটে কেটে কিছু বলবি, মানে মেয়েদের মধ্যে থেকে তুই যদি কিছু বলবি, তুই আগে থেকে মানে তুই সিটি কোয়েশ্চেন জানিস তো। হ্যালো, এটা হচ্ছে আমাদের আরিয়ান ভাইয়ের আইডি ফিউচার এটা হচ্ছে ফ্যাকাল্টি সবার বলছে। আইডিতে টুকিটাকি। আচ্ছা আফিফ, আফিফ হ্যাঁ ওই ডিভিশন 1 ডিভিশন 2 এখন দেখতেছি সিএফ এ কতগুলো কন্টেস্ট আসতেছে, অনেকগুলো দিল দেখি ডিভিশন 1 ডিভিশন 2 এগুলো কি দিবি? দ্বিতীয় তো বড় রিস্ক আছে, মাইনাস দিয়ে দিবেন না? আর শুন 24 তারিখে যে ডিভিশন 2 টা আছে এটা দিতে পারিস। মাইনাস কখন দেয় যে? যদি তোর তুই মাইনাসের কথা কেন সাবমিশন চিন্তা করো। করছিস? আচ্ছা আপনি বলতে বল না, বেচারা তোর তুই মুখ থেকে শুনি। মাইনাসের কথা কেন চিন্তা করছিস? তুই তো আগে কন্টেস্ট দে না, তুই কন্টেস্ট দেওয়ার আগে হারার চিন্তা করলে তো হবে না। না না জিজ্ঞেস কর না, মাইনাস জিজ্ঞেস করতেছি আর কি, মাইনাসটা কখন দেয়? মাইনাস তোর কি যদি রেটিং আছে? rating high আমরা থাকে- রেটিং আছে? একজন বল না। আচ্ছা বল। তোর যদি রেটিং হাই থাকে, হ্যাঁ, এবং হ্যাঁ। তুই ওই রেটিং মতো সলভ না করস, তখন তুই মাইনাস খাবি। তোর তো রেটিং নাই, এখন তো তোর কোনো ভয় নাই। ভয় যার আছে, ভয় তার আছে যার রেটিং আছে। তুই এখন ধুমসে কন্টেস্ট দে, তো রেটিং এমনিতে উঠে যাবে। তুই না পারলে তো রেটিং দিবে, জানোস? তুই যদি কালকে শাহনওয়াজ সলভ করেও মাইনাস খাইছে। ওর তো হ্যাঁ। রেটিং 936, ও সলভ করছে একটা, ওর তো দুইটা সলভ করতে হবে। তোমার কি রেটিং মানে বুঝতে হবে তো, ও অতটুকু রেটিং এ যাও আগে। কন্টেস্ট না দিলে তো ওই রেটিং এ যাবাই না, আগে কন্টেস্ট দাও ভাই। শোন, এই রেটিং গুলো হচ্ছে তোরা যারা চেস খেলতি তারা বুঝবি। এটা নির্ণয় করা হচ্ছে কম্পারেটিভলি, মানে তোর রেটিং যাদের আছে এরা তোর ভালো করছে নাকি খারাপ করছে ওর উপর ডিপেন্ড করে। তুই যদি তোর সিমিলার রেটিং যারা আছে তাদের থেকে ভালো করিস, তোর রেটিং আগাবে। তুই যত বেশি ভালো করবি তত বেশি আগাবে। যদি ওদের থেকে খারাপ করিস তোর রেটিং কমে, যত বেশি তত বেশি কম। কারণ হচ্ছে এরকম। তো যাদের রেটিং কম তারা মানে ফ্রিলি কন্টেস্ট দিবি। এখন আই না করলে তো কখনো মেইন জিনিস হচ্ছে কন্টেস্ট দেওয়া। কন্টেস্ট দে, সবাই একসাথে দে, তাইলে দেখবি ভালো লাগতেছে।
আচ্ছা আচ্ছা আমি ডিভিশন একটা টুতে এটা মনে ইয়ে সলভ করা যায় না, এটা ইজি থাকে। স্পেশালি গতকাল যেটা হয়েছে ওটা মোটামুটি টাফ ছিল। এটা তো শুনতেছি মানে সবাই বলতেছে ইজি থাকে বলে সলভ করা যায় এটা, এজন্য চেষ্টা করছি। এটা ইজি ছিল, গতকালকে ইজি ছিল, বিটা বেশি টাফ ছিল। এই ইজি ছিল তোর জন্য, বাট আমার জন্য একটু টাফ ছিল। ও আইরনি করছে আমার সাথে এই থাকতে ছিল ভাইয়া, আমারও ভাইরাস টিপস ওর মধ্যে। এই দেখ আমার ইজি আমি ছিল সলভ করছি 25 মিনিটে, আমি সলভ করছি 25 মিনিটে, 25 মিনিট লাগছে। এটা কত রেটিং হবে এটা? 800 1600? কোনটা? এটা এই তো সলভ করতে পারবো যদি করি বেশিতে বেশি। 1600 না 800 হবে, যে বেশি থেকে বেশি 800 1000 এর বেশি হয় না। তুই প্রথম কন্টেস্টে যদি তুই এ সলভ করস, এটা টাইমের উপর ডিপেন্ড করবে। তুই যদি তাড়াতাড়ি সলভ করে ফেলস তাহলে 400-র মতো রেটিং পাবি, 400 410 20। আর একটু করে কম মানে টাইম যত বেশি নিবি তত তোর 350 370 এরকম করে রেটিং পাবি। প্রথম 2-3টাতে ভালো রেটিং পাবি যদি তুই তাড়াতাড়ি সলভ করস, বুঝছ নাই? বুঝছি। মাহফুজ তোর আইডিটা দে, তুই যেহেতু চারটাতে 822 পাইছস, আর তো তোর মেইনলি তো কিছু আরেকটা, বলা উচিত, তুই যদি তাই না? 800 ক্রস করে ফেলস, রেটিং যখন 800 পার করে ফেলবি তখন থেকে তুই নেগেটিভ খাওয়া শুরু করবি, বুঝছ নাই? হ্যাঁ যেমন আমি হচ্ছে যে 3 দিন না 4 দিন আগে একটা গেল যে ওইটাতে আমি ইয়া খাইছিলাম, টিএলই খাইছিলাং, না রং রং অ্যান্সার খাইছি। 6বার আমি দিছি সাবমিট, 6বার আমি রং অ্যান্সার খাইছি। তাও কিন্তু আমার মনে হয় 139 না কত পয়েন্ট দিছে, মানে তখন পর্যন্ত আমার 800 ছিল না, বুঝছ নাই? তো মানে হ্যাঁ আমি যতক্ষণ না 800-তে ঢুকতেছি আমার কিন্তু পজিটিভ পয়েন্টই দিচ্ছে, কিন্তু 800 পার করার পরে তুই সলভ করলেও নেগেটিভ খাবি। হ্যাঁ সলভ করলে অনেক সময় তোর নেগেটিভ। এর উপরে বা তোর এখানে মেইন জিনিস হলো যে তোর এই ক্যাপাসিটি কত, তোর ইয়া পারার ক্ষমতাটা কত, অতটুকু যদি তুই কভার করতে না পারোস তাহলে তোকে নেগেটিভ দিবে। কেন ভালো একটা ক্যালকুলেশন করে রেটিংটা ওরা করে আর কি। বা এদিকে শোনা, আমার একটা প্রবলেম সলভ করতে অনেক সময় লাগে, 1 ঘন্টা। ওই যে লাস্টে যেটা ডিপ 2 হয়েছিল ওইটা সলভ করতে তো 1 ঘন্টা প্লাস লাগছে। তোর আইডিটা কি এখানে আছে? তোর আইডি নাম কি? ওইটা ওই যে দিয়ে মেসেজে দিয়েছি তো। এটা হ্যাঁ হ্যাঁ না, তোর এই লেভেলে গিয়ে সলভ করা তো অনেক ভালো একটা ইয়া। তুই প্র্যাকটিস করিস কোথা থেকে? এখানেই তো প্র্যাকটিস করি। আর আবরার যেটা দিয়েছে ওটা 4টা করছিলাম, তারপরে আর 5 আর 6 নাম্বারে যা দেখি আর পারি না, পরে আর ট্রাই করা হয়নি। ও, আর ওই যে জারিফ ভাই হচ্ছে একটা ইয়া দিয়েছিল টিএলই এলিমিনেটর, ওইখান থেকে ইয়া করতেছিলাম। হ্যাঁ ওটা তো আমার সাজেশন হচ্ছে টিএলই এনিমেট থেকে 800 রেটেড গুলা সলভ। ও আচ্ছা, ওটা তো বলতে ভুলে গেছি। তোরা টিএলই এলিমিনেটরে গিয়ে দাঁড়া, এখানে গিয়ে এই 800 আর লেভেলের ওই যে যেগুলো আছে, ওখানে হচ্ছে তোর সলভ গুলো হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, তারপর হ্যাঁ হিন্ট আছে, অনেক কিছু আছে। হ্যাঁ ওখানে অনেক ওটা ইয়ে দেখে। আছে এখানে। তোর ইয়া এই কনসেপ্ট যেগুলো আছে, কনসেপ্টে তুই এই যে দাঁড়া সিলেক্ট আগে ইয়াগুলা সিলেক্ট করবি। দাঁড়া এখানে কি কি আছে, সর্টিং, যেমন সর্টিংটা ইম্পর্টেন্ট আছে, তো এই জিনিসটা আগে প্র্যাকটিস দেখে ফেলবি। যদি এখানে ধর বুঝতেছিস না, তাইলে সলিউশন আছে ইউটিউবে, প্রায় কত 30 মিনিট একটা সলিউশন আছে। তারপর হচ্ছে তুই গ্রিডি শিখা লাগবে, গ্রিডি অ্যালগোরিদম তো ইম্পর্টেন্ট, তো ওটাও শিখে ফেলবি। তারপর আর কি কি আছে, ব্রুট ফোর্স আছে। কয়েন চেঞ্জ রিলেটেড যে কনসেপ্টটা আছে এটা এখন আমরা কি করব? কয়েন চেঞ্জ রিলেটেড যে কনসেপ্টগুলো, কয়েন চেঞ্জ ওটা গ্রিডি না? ওটা আবার ডিপি না? না ডিপি, ডিপি গ্রিডি দুটোটাই তো আছে, তোর ডিপি তা শিখা লাগে না এখন। বাট এখানে যেগুলো আছে ওই কনসেপ্ট ওয়াইজ তোর শিখে নিবি আর কি। এখানে কিন্তু অনেকই আছে, এই যেমন এগুলো আগে শিখবি, ব্রুট ফোর্স, তারপর তোর সর্টিং, তারপর গ্রিডি। এই জিনিসগুলো শিখে ফেললে দেখবি অন্যদের চেয়ে অনেক আগে থাকবি। তার ফ্রিকোয়েন্সি কাউন্টিং, এই জিনিসগুলো এখান থেকে শিখে ফেলতে পারবি। তারপর ওগুলো শিখা হলে 800 900 1000 ওগুলাও আস্তে আস্তে প্র্যাকটিস করবি। ব্রুট ফোর্স কোনটা? ওই যত এফিশিয়েন্ট আমি প্রবলেমটা ইয়া বের করতে পারতেছি ওইটা না? না ব্রুট ফোর্স হচ্ছে তুই ওই যে ও অফ এন স্কয়ার যেটা বের করছস, মানে হ্যাঁ প্রত্যেকটা সলিউশন তুই বের করবি
মানে প্রত্যেকটাই চেক করবি তুই, পসিবিলিটি চেক করবি। ওটার থেকে যেটা বেস্ট, যেটা যাবে বেশি এফিশিয়েন্ট। না, বেশি এফিশিয়েন্ট যেটা ওটা হচ্ছে তুই গ্রিডিটা। আচ্ছা আচ্ছা। আর ব্রুট ফোর্স হচ্ছে তুই সবগুলা বের করবি, মানে হচ্ছে তোর মাথায় যেটা আসতেছে তুই ওটা ধুমধারাক্কা মেরে দিতে পারবি, এটা ধরে নে। মানে সবকিছুই চেক করবি তুই, কিছু বাদ রাখবি না। সবকিছু চেক করবি। হ্যাঁ, গ্রিডিতে তুই সর্ট করে মানে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু এই জিনিসগুলা বের করতে হয়। আর আরেকটা জিনিস আছে, ধর কিছু জিনিস আমি ফর লুপ বা লুপ খাটাই যেগুলো বের করব, হ্যাঁ, ওই জিনিসগুলো আবার কিছু ফর্মুলাতে কনভার্ট করা যায়। এই স্কিলটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি? মানে আমি লুপ খাটাবো না, লুপ খাটাইলে তো আবার অনেক সময় টাইম কমপ্লেক্সিটিটা হয়। তা আমি লুপ না খাটায়ও কিছু জিনিস হচ্ছে যে ফর্মুলাতে কনভার্ট করে, এই স্কিলটা আমি ডেভেলপ করতে যাচ্ছি আর কি। ওটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, তুই যত প্র্যাকটিস করবি তত জিনিসটা বাড়বে, আলাদাভাবে তোর নাই। আর যদি আসলে ভালো করা লাগে ওই কম্বিনেটরিক্স এর হাতে গড়ি যেটা আছে ওটাতে মোটামুটি একটা ধারণা পাবি। ওই নাম্বার থিওরি দিয়ে ভালো আইডিয়া রাখিস। নাম্বার থিওরিতে, নাম্বার থিওরি আর ম্যাথমেটিক্যাল যেগুলো আছে ওগুলা তুই এ লেভেলের প্রবলেম সলভ করার সময় পাবি, তো ওখান থেকে শিখে ফেলতে পারবি। তো প্রাইম নাম্বার, তারপর নাম্বার থিওরি কনসেপ্ট তো এখানে থাকার কথা। আমাদের টাইম শেষের দিকে, তো এই লিঙ্কটা হচ্ছে কি আফিফ, এই লিঙ্কটা দিয়ে দিস গ্রুপে, এই টিএলএলএম হিসেবে। এটাও প্র্যাকটিস করিস চাইলে। এখানে এটা সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে সলিউশন ভিডিওগুলা 30-40 মিনিট টাইম দিবি, না পারলে দেখে ফেলবি। অথবা যদি মনে হয় যে হ্যাঁ তুই পারতেছস তাহলে কন্টিনিউ করবি, নাইলে এখানে সলিউশনে তোর টাইম কমপ্লেক্সিটি নিয়ে অনেক ধারণা দেওয়া থাকে, এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবি। এটা কি চুয়েটের ভাইয়ের কন্টেস্ট? কোনটা? এই এখন যেটা দেখাচ্ছস? না, এটা তোর একটা ওয়েবসাইট, ইন্ডিয়ার কে জানি একজন ভালো সিপি করে। আর তোদের ইয়াটা আছে ওই যে টিএলই লিমিটেডস এর একটা ফ্রি ভিডিও দিছিলি না সাকিব? হ্যাঁ হ্যাঁ, ওটা দিচ্ছি আমি। হ্যাঁ, ওটা গ্রুপে দিয়ে দে। দাঁড়া, এর বাইরেও যদি কেউ একদম টপিক ভিত্তিক প্র্যাকটিস করতে চাস, সেক্ষেত্রে সোহাগ ভাই নামে একজন আছে, ওনার একটা ওয়েবসাইট আছে ইউনোহু। ওই ওয়েবসাইটে গেলে পরে একদম টপিক ভিত্তিক ডিফিকাল্টি ওয়াইজ সবকিছু পাবি। আমি একটা লিংক দিয়ে দিতেছি। ইউনোহুটার একটা আছে তোর, মানে সমস্যা হচ্ছে সিএসিএসও তো তোর ভালো আছে তাই না, বাট ওখানে তোর সলিউশন গুলা খুঁজে পেতে কষ্ট হয়। তুই ধর একটা জিনিস পারতেছিস না, ওই জিনিসটা নিয়ে একটু ঝামেলা হবে সলিউশন গুলা বের করতে। তো আপাতত একটু ইউজ টু হয়ে নেই যে কিভাবে সলভ করা লাগে, প্রবলেম গুলা কিভাবে অ্যাপ্রোচ করা লাগে। এখন সলিউশন দেখ সমস্যা নেই, বাট আস্তে আস্তে নিজে নিজে করাটা বেটার আর কি। হয়তো এটা তো হাসিবও দিছে, দুজন একসাথে দিছস। আচ্ছা, আরেকটা কথা বললি লাস্টলি, তোরা যারা ফ্রেন্ডরা আসোস, তোরা কাজ করবি তোরা 3-4 জন ক্লোজ ফ্রেন্ড মিলে একটা গ্রুপ খুলতে, যেখানে তোরা নিজেরা প্রত্যেকটা কন্টেস্ট কথা বলবি, নিজেরা একে অপরকে গুতা দিবি যে আজকে কন্টেস্ট আছে, আজকে তোরা রেজিস্টার করে রাখ, এই করে রাখ। এটা অনেক কাজে দেয়। স্পেশালি আমি করছি, তো আমি 2টা গ্রুপে আছি, সিরিয়াসলি 2টা গ্রুপ থেকে আমি খুবই বেনিফিটেড হচ্ছি। আর একটা কাজ করা যায়, যদি যাদের প্রবলেম থাকবে না, সবাই হ্যান্ডেল গুলো শেয়ার করলে ধর একটা কম্পিটিটিভ মাইন্ডসেট বা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে ধর আমাদের পরিচিতদের মধ্যে। তাইলে ধর ওই কন্টেস্ট গুলো দেওয়ার ভিতরে একটা মোটিভেশন পাওয়া যাবে আর কি। আরিফ ফার্স্টে যেটা বলছিল, হ্যাঁ ওইটা তোরা এত কিছু দেওয়া লাগবে না, জাস্ট মানে যাদের আছে ধর হ্যান্ডেল দিতে প্রবলেম নাই আর কি। তোর যে স্টাডিং এর চুয়েট দিলেই তো সবার নামটা এসে যাচ্ছে। এই তো আরো খোঁজা লাগবে বেটা, ওইভাবে আরেকজন একটা খুঁজবি কেমনে? আমি তো খুঁজে খুঁজে বের করছি সবারটা। আচ্ছা, ওটাও দিতে পারো, সেটা দিলে আরো সুবিধা হবে আর কি। ওকে, তাহলে আজকে এতটুকুই তাহলে। হ্যাঁ, সবাই মোটামুটি ভালোই কভার করে ফেলেছি যেগুলো বলা দরকার ছিল। এরপর
আচ্ছা, সামিয়া আর তিথি, তোরা কিছু বলতে চাইলে বল, মানে মেয়েদের মধ্যে থেকে তোরা কিছু বললে ভালো হয়। সব তো বলেই দিছে, ওগুলোই বলার ছিল। আর আমি শুধু বলবো যে অ্যাড কোডার বা কোড শেফ এগুলোতে কন্টেস্ট দিলেও ভালো, কারণ কোড ফোর্সেস এর ইদানিং কালের কন্টেস্ট গুলো আসলে একটু হার্ড হচ্ছে। তাই আমি বলবো যে অ্যাড কোডারটা দিলে মনে হয় একটু বিগিনারদের জন্য সোজা হয় আর কি। এটাই। আর আর হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এর বেশি কিছু বলার নাই। আর সবকিছু বলেই দিছে বাকিটা। আচ্ছা, তিথি তুই কিছু বলবি? এটাই, সবাই তো সব বলছস তোরা। আর হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, এটাই বলবো। That's it. ওকে, ফাইন। সবাই ভালো পয়েন্ট গুলো আর কি বলেছিস, নাইস। লাস্টলি হচ্ছে আমি আমি আমার পার্সোনাল একটা প্র্যাকটিস একবার দেখাই। সেটা হচ্ছে প্রথমত যখন কোনো প্রবলেম সলভ করবি, মানে ধর ওই যে কে কে যেন বললি না যে 30 মিনিট না কতক্ষণ ধরে ট্রাই করলি, তো ঠিক কতক্ষণ ধরে একটা প্রবলেম ট্রাই করা উচিত বা সলিউশন দেখার আগে কতক্ষণ ট্রাই করা উচিত, সেইটা হচ্ছে একটু ট্র্যাক রাখতে ভালো হয়। মানে কোনো প্রবলেম যদি দেখি যে 30 মিনিট ধরে তুই ট্রাই করলি, মানে এরকম না যে আমি 30 মিনিটের মধ্যে উঠলাম বা অন্য কিছু করলাম। কনসিস্টেন্টলি 30 মিনিট ট্রাই করার পর যদি না হয়, তাহলে সেটা সলিউশন দেখে ফেলা আসলে ভালো। না হলে টাইম ওয়েস্টই হবে বলতে পারি। আর কোড ফোর্সেস যখন ইউজ করবি তখন দেখবি প্রত্যেকটা প্রবলেমের শেষে এডিটোরিয়াল দেওয়া থাকে। এডিটোরিয়ালে ওদের সলিউশন গুলো থিওরি বোঝানো থাকে, প্লাস হচ্ছে কোড সলিউশন দেওয়া থাকে। তুই যখন এডিটোরিয়াল পড়বি, ফার্স্টে ওই থিওরিটা দেখবি, থিওরি দেখে নিজে বুঝে কোড ইমপ্লিমেন্ট করার ট্রাই করবি। যদি সেটা না পারিস তখন কোডটা দেখ। মানে আমি একটা থিওরিকে কোডে কনভার্ট করতে পারছি কিনা, এইটাও একটা ব্যাপার। আচ্ছা, এটা আমি আর চেষ্টা করবি ফ্রেন্ড তুই একটু গ্রুপরা, স্ক্রিন শেয়ার অফ কর, আমি আমার শেয়ার করবো। চেষ্টা করবি কয়েকজন একসাথে মিলে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার। তাইলে ধর 30 মিনিট পর নিজেরাও ডিসকাস করতে পারলি কিভাবে তোদের অ্যাপ্রোচটা হয়েছে, এরপর আবার দেখবি সলিউশনটা। আচ্ছা, এটা কোনকার লোড নিতে কিছু টাইম লাগছে, এটা লোড নিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বল। আমার একটা জিনিস বলি, যে তুই যে বললি ওই যে মানে একটা প্রবলেম হচ্ছে কতক্ষণ টাইম দিব, এইটা আমার মনে হয় কি মানে এক একজনের জন্য ডিপেন্ড করে। যেমন আমার অনেক ক্ষেত্রে হয় কি প্রবলেমের আইডিয়াটা মাথায় আসতে একটু দেরি হয়, তো সেটা দেখা যায় যে ধর একদিন পরও আসে। তা আমি ওয়েট করি, যে আমি চিন্তা করি যে আসলে আমি পারবো কিনা। যদি মনে হয় যে না আমি আসলেই পারতেছি না, তখন আমি সলিউশন দেখি। বাট আমার মনে হয় যে ফার্স্টের দিকে আসলে একটু টাইম দেওয়া উচিত, কারণ আইডিয়া তো আসলে সাথে সাথে আসে না। তো ফার্স্টের দিকে টাইম দেওয়া যায়, পরে একটা সময় গিয়ে না হয় ওই টাইমটা মানে কমায় আনার চেষ্টা করা উচিত আর কি। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, সেটা হতে পারে, এটা হতে পারে। আমি যেটা বললাম, এটা এটা আসলে ঠিক নিজের কথা না কমপ্লিটলি, এটা এটা আরেকজনের কথা, রেড লেভেল কোডারের কথা। তো আমি জাস্ট ওইটাই রিপিট করলাম, আর কিছু না। আর হচ্ছে হ্যাঁ, এটা একটা আমি কিন্তু শুরুতে 2-3 দিন টাইম দিতাম, এটা বলতে ভুলে গেছি। একটা প্রবলেমের উপর তোর অনেক দিন টাইম দিতাম। যখন প্রবলেম সলভ করবি তখন, মানে আমি একটা প্রবলেম সলভ করলাম, সলিউশন হয়ে গেলে এটা পেলাম। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি একটা মানে প্রবলেম সলভ করলাম, সলিউশন হয়ে গেল, সে রেখে দিলাম, ফাইন। কিন্তু ব্যাপার হচ্ছে এর থেকে আমার আউটকামটা কি, মানে আমি যেটা প্রথমে পারি নাই, যেটা সলিউশন আমার শিখতে হয়েছে, ওইটা থেকে আমি আসলে শিখতে পারলাম কি না, এটা মানে আমি কিছুদিন পর হওয়া খুবই স্বাভাবিক। যে আমি একটা প্রবলেম সলভ করলাম, সেটা শিখলাম, আর আমি কিছুদিন পর সেটা ভুলে যাবো, এটা হওয়া খুবই স্বাভাবিক। তো সবচেয়ে ভালো হয় যে যেগুলো নিয়ে হচ্ছে প্রবলেম হয়, মানে যেগুলো আমি নিজে থেকে পারি নাই, যেটা আমার শিখতে হয়েছে কোনো জায়গা থেকে, যেটা অ্যালগরিদমটা প্রথমে ঠিক করা নাই, যে অ্যালগরিদমটা একটু ইন্টারেস্টিং ছিল, যেটা আমার মানে মনে রাখার মতো একটা সলিউশন ছিল, এইটা যদি কোথাও স্টোর করে রাখা যায়, সেটা আমি ডিজিটাল একটা রিপোজিটরি রাখি, সেটা করলে ভালো হয় আর কি। ধর একটা রিপোজিটরি খুললি, সেখানে মানে জাস্ট ফাইল ক্রিয়েট করবি, সেখানে কোডটা থাকবে, আর কোডের উপরে প্রবলেম স্টেটমেন্টটা বা প্রবলেমে কি কি লজিকটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা যদি রেখে দিস, তাহলে পরবর্তীতে সেটা আবার রিভিজিট করলে সুবিধা। মানে অ্যাপ্রোচটা যদি জাস্ট রাখতে পারিস, যে
লজিকটা ছিল ওই ইনপুটটা সলভ করার জন্য, তাহলে পরবর্তীতে যখন রিভিজিট করবি তখন হচ্ছে মানে যে সলিউশন গুলো তো শিখতে হয়েছে সেটা একটা রিভাইসের মতো হয়, সেটা দরকার আছে। আমরা এখানে নেটটা খুবই ভালো, এত বেশি ভালোতে কিছু লোড দিচ্ছে না, তাই আপাতত আমি এগুলো বাদ। আচ্ছা তাহলে মোটামুটি হচ্ছে এইটাও কভার হয়ে গেছে, গাইডলাইন সাজেশন এটা সবাই দিয়ে ফেলেছে একবারে। লাস্ট হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে বল, সেটা আনসার দিয়ে আমি এখানে শেষ করে দিব। ওকে আচ্ছা আমার একটা কথা আছে, আফিফ বা যারা করস তোদের কি কোনো এরকম কোনো প্লাগইন বা মানে কি বলবো এক্সটেনশন বা সাইট আছে যেখানে তোরা সবগুলো কন্টেস্টের ইনফরমেশন পাস, লাইক এক একটা জায়গায় এক একটা কন্টেস্ট হচ্ছে, হ্যাঁ কখন কোনটা দিব, এটার জন্য আচ্ছা কোনো রিয়াজ সিলিস্ট একটা ওয়েবসাইট আছে, ওইটা দেখতে পারো, সিলিস্ট.বাই। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। নামটা একটু কমেন্টে লিখে দেওয়া যাবে? কমেন্টটা ইয়া হ্যাঁ তোর গ্রুপে দিয়ে দে নামটা। হেডকোয়ার্টারে তো ফিক্স দিনে হয়, ওই শনিবার করে মেবি হয় এবিসিটা। কোচ তো মেবি বুধবারে হয় একটা বিগিনার কন্টেস্ট মেবি। আচ্ছা আরেকটা যেটা ভিএস কোড ইউজ করলে হচ্ছে আরেকটা ভালো এক্সটেনশন আছে, এইটা আমি কয়েকদিন ধরে আর কি ইউজ করছি, মানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সেটা হচ্ছে সিপিএইচ জাজ বলে একটা এক্সটেনশন আছে, এটা কারা কারা ইউজ করছি বা কত ইউজ করছি আমি ঠিক জানি না। এটা করলে যেটা হয়, আর আমি কোনো একটা প্রবলেম সলভ করবো। আমাদের যে কন্টেস্টটা এই মুহূর্তে রানিং আমি সেটাই দেখাই, আমি এইখান থেকে কথার কথা এই প্রবলেমটা সলভ করবো। এই প্রবলেমটা আমি করলাম, তারপর হচ্ছে আমার যে এতগুলো টেস্ট কেস আছে। আচ্ছা এইটা না, এটা টেস্ট কেস খুবই সিম্পল, আমি অন্য কিছু একটা নিই, এটা নেই। তো তখন এই এক্সটেনশনটা ইউজ করলে এই টেস্ট কেসগুলো হচ্ছে ডিরেক্টলি আমার ভিএস কোডে নিয়ে আসা যায়। মানে আমার ভিএস কোডে আমি কোনো টেমপ্লেট যদি রাখি, ও আমাকে টেমপ্লেটটা ক্রিয়েট করে দিবে, প্লাস হচ্ছে এই এক্সটেনশন টেস্ট কেসগুলো একবার এখানে এনে দিবে। তো মানে আমার কোড লেখার পর সেটা চেক করতে ইজিয়ার হয় আর কি, টাইম সেভ হয়, আর এখানে নতুন টেস্ট কেস যোগ করা যায়। তো এইটা আমার কাছে ইউজ করে মোটামুটি ভালো লাগছে, তোরা ট্রাই করতে পারিস। হ্যাঁ এটা ট্রাই করতে পারিস, অথবা আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইনপুট আর আউটপুটের জন্য দুইটা আলাদা ফাইল করে ওখানেও ইনপুট নিতে পারিস, তখন তো টেস্ট কেসগুলোতে ইনপুটে রাখতে পারিস। আমি ওটা করি কারণ আমার এখানে সিপিএসটা কোনো কারণে কাজ করে না, যাদের এখানে কাজ করে না তারা আমার মেথডটা ইউজ করতে পারিস। আচ্ছা তাহলে আশা করি আর কোনো প্রশ্ন নাই, কারণ মানে এর আগে মোটামুটি সবাই কভার করে ফেলেছিস। তাহলে আর কারো কিছু বলার থাকলে বল, নাহলে আমি শেষ করে দিই। কন্টেস্ট গুলা দিস নিয়মিত, ওইটাই দেওয়ার পর যারা যারা দিছস ওইটা বলিস, যাতে আপ সলভ করা লাগে মানে করতে পারি একসাথে। আচ্ছা হ্যাঁ, এই কন্টেস্ট যখন হবে তারপরে ডিসকাশন করলে ভালো হয়, গ্রুপে যেটা পারি বা একটা ডিসকাশন করলে নিজের ইমপ্রুভমেন্ট হবে। ধর যারা সলভ করতে পারস নাই সবাইকে নিয়ে যে সলভ করতে পারছিস বুঝাই দিবি, এরপর
পরে যাদের ভালো লাগে ওরা বি সলভ করবে, এরপর যাদের ভালো লাগে ওরা সি সলভ করবে, এতটুকুতে থাকবে আর কি। কারণ আপ সলভ করাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে কন্টেস্টের পরের কোশ্চেনগুলো আর কি, যে কোশ্চেনগুলো আনসার করতে পারি না ওগুলো সলভ করাটা ইম্পর্টেন্ট, ওটাতেও ফোকাস করা উচিত। ওকে, তাহলে থ্যাংকস সবাইকে, আজকে বেশ ভালো একটা সেশন হয়েছে টু বি অনেস্ট। তাহলে আমরা আজকে শেষ করে দিই। থ্যাংকস।